মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায় নবী বলে দেন তাদের জন্য দুইটা কর্মসূচি। এক, তারা যেন নেক আমল করে। দুই, তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আমল আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত আর হাদিসের তরজমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না। রবের সাথে মোলাকাত করতে যারা চায়, যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন, সবাই হাত তুলবেন। সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই। তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না। হাটহাজারীর হুজুর বসে আছেন অফিসে, হাটহাজারী সরকার ডাক দিয়া কয় এই মন্ত্রী দৌড় দে, হাটহাজারীর সাথে বেদবি হবে না, হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি। মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন, হাটহাজারী হুজুরে তো সোফার মধ্যে বসা। মন্ত্রী জীবনে টুপি না দিল, একটা টুপি লাগায় দৌড়। জামা পরে নাই, জামা লাগাইছে, যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে। হুজুরে কয় চেয়ারে বসেন, বসতে চায় না। এটা হুজুরে বলিয়াও দেয় নাই, পরিবেশ তাকে বাধ্য করেছে। হাটহাজারীর হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই? পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, লেখা আসেনি, এরপরও কেউ ধূমপান করেনি। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই, বিড়ি খাই, তোমার বাবার কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে। নিষেধ করলেও থামে না। দুনিয়ার কোন মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ? নাই, কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না, বরং পকেটে হাত দেয়, তাড়াতাড়ি টুপি খুঁজে। কেন? ওখানে লাঠিওয়ালা আসেনি, মারবে। বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও ধূমপান বন্ধ নাই।